মানিকচানের পোলাও আজকে শেষবার, মানে তৃতীয়বার। আজকে যদি না হয় আর মানিকচানের পোলাওতে যাব না। তো আমরা এখন হচ্ছে মালিবাগ মোড়ে দাঁড়ায় পড়ছি, বৃষ্টির জন্য প্রথম বাধা খাইছি। এটা মানে তৃতীয়বারের প্রথম চেষ্টায় বাধা খাইছি হচ্ছে বৃষ্টি। তো অনেক সময় দেখবেন কি রাস্তায় যখন আপনি দাঁড়াবেন রাত্রে টাত্রে, এই যে ছোট ছোট বাচ্চাগুলো এসে টাকা চাবে আপনার কাছে, তো ওদের কাছে টাকা না দিয়ে সরাসরি যদি খাওয়ানোর কিছু জায়গা থাকে ওইখান থেকে কিছু একটা খাওয়াই দিবেন এবং ওইভাবে বসে থেকে খাওয়াবেন যদি পারেন, কারণ পরবর্তীতে ওরা আবার এই খাবারটা ফেরত দিয়ে দেয়। সো এটাও একটা রিস্কি। সো জিসান ওইটাই করতেছিল, ওখানে বসে বসে ওকে খাওয়াচ্ছিল। সো ওর খাওয়া দাওয়া শেষ যখন, তারপরে আমরা আবার আমাদের জার্নি শুরু করলাম। তো এর মধ্যে সেগুন বাগিচায় এসে আমরা আবারও ধরা খেয়ে গেছি। তো মোটামুটি বৃষ্টির প্রকোপে আমাদের ওই মানিকচানে যাওয়ার যে সুযোগটুকু সেটা আস্তে আস্তে ধূসর হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যে আজকেও মনে হয় মিস। তা যাই হোক, শেষ পর্যন্ত আল্লাহর অশেষ রহমতে বৃষ্টি একটু কমে গেল। তো তারপরে আমরা আমাদের আবারও জার্নি শুরু করে দিলাম মানিকচানের উদ্দেশ্যে। ভয় তো একটা ছিল যে আবার না বৃষ্টি চলে আসে। তো আমরা একটা ভুল করছি, চাংখারপোলই নাজিমুদ্দিন রোড দিয়ে ঢুকছিলাম। তো নাজিমুদ্দিন রোডে হচ্ছে এখন কনস্ট্রাকশনের কাজ চলতেছে, মানে রক্ষণাবেক্ষণ, রাস্তা টাস্তা ঠিক করতেছে, যে পাইপ লাগাচ্ছে। সো এই দিক দিয়ে আপনারা ভুলেও আসেন না যদি কেউ আসতে চান। আপনারা ওই যে নাজিরা বাজারের রাস্তাটাও, আমি এই দুইটা রাস্তায় চিনি, নাজিমুদ্দিন রোড আর নাজিরা বাজারের রাস্তাটা, এই নাজিরা বাজার দিয়ে আপনারা আসতে পারেন। তো যাই হোক, আজকে শেষ পর্যন্ত যায় মানিকচানকে আমরা পাইছি। তো মানিকচান সম্পর্কে অনেক ভিডিও আমরা দেখছি। তো প্রথমে গিয়েই হচ্ছে এখানে আগে টোকেনটা নিতে হয়। এই হচ্ছে আমার টোকেন, দুইটা হলো 400 টাকা আর একটা পার্সেল নিব। তো অনেক ধরনের আমরা রিভিউ পাইছি, ভালো পাইছি, খারাপ পাইছি। তো সেই জিনিসটাই আজকে আমরা দেখতে আসছি যে অ্যাকচুয়ালি মানিকচানের খাবারটা কেমন। মানে কিছু ইউটিউবার বলছে, ম্যাক্সিমামই বলছে হচ্ছে, বা ফুড ব্লগাররা বলছে যে খুবই ভালো, অসাধারণ, একদম খায়ে পাগল হয়ে যাবে না, এরকম টাইপের অবস্থা। তো আমরা হচ্ছে আজকে দেখতে আসছি যে আসলে পাগল হই কিনা। তো এনিওয়ে, এই হচ্ছে এখানে মানিকচানের পোলাওটা বিক্রি করে দিঘি বাবু লেনের ঠিক পাশেই বা সামনেই। আর এইখানে হচ্ছে এই যে দেখেন এই রোডটাতে, এই মিডফোর্ড এই রোডটাতে এখানে প্রচুর ট্রাকের লোডিং আনলোডিংয়ের কাজ চলে। তো ওই শ্রমিকগুলোই না অ্যাকচুয়ালি এখানে খাওয়ার কথা ছিল, বা এদের উদ্দেশ্য করেই এখানে যে মিয়াচান সাহেব, মানে মানিকচানের বাবা, 76 বছর আগে থেকে এখানে খাওয়ানো শুরু করে। কিন্তু পরবর্তীতে যাই হোক, কালের ক্রমে এই জিনিসটা সবার কাছেই পপুলার হয়ে যায়। আরও যখন ফুড ব্লগিংয়ের কারণে যখন সে আরও বেশি ফেমাস হয়ে যায়, তখন ওরা কম, মানে ওই শ্রমিক বা ডে লেবার তারা একটু কম, নর্মাল অন্যান্য ভোজন রসিক মানুষ এটা একটু বেশি খাওয়া শুরু করে। তো এনিওয়ে, আমার যে রানটা দিছিল প্রথমে মনে করছিলাম যে বড় কক মুরগির রান, যাই হোক এটা হচ্ছে খাসির রান। খাবারটা না আমার কাছে জেনুইন ভালো লাগছে। দুই একটা ছোট ছোট যেসব কমপ্লেন ছিল ওগুলো না বললেও নাই, অত চুলচেরা বিশ্লেষণের দরকার নাই। আমার কাছে ওভারঅল খাবারের টেস্টটা লাইক 8 অথবা 8.5 আমি বলতে পারি। তো আমার পাশের যেই ভাইরা বসেছিল তাদের অনেকের কাছেই ভালো লাগে না, যেমন জিসানের কাছে ভালো লাগছে, আমার পাশে এই যে ইনি খাইছিলেন এনার কাছে ভালো লাগে নাই, তার পাশে এনারও ভালো লাগে নাই, আবার এই ভাইয়ের আবার এভারেজ লাগছে, মানে সে ফুল থামস আপ দেয় নাই। বাট আমার কাছে ইন টোটাল ওভারঅল খাবার খুবই ভালো লাগছে। সো থামস আপ ফর মানিকচান। আর এরপরে মানিকচানের খাবার খেয়ে আমি আবার নাজিরা বাজার রোড দিয়ে বেরোইছি, যেহেতু নাজিমুদ্দিন রোডের অবস্থা খুবই খারাপ। তো এখানে এসে আমার লাইফে খাওয়া বেস্ট কাজু বাদামের মিল্কশেক খাইলাম আর কি। জিসানের প্ল্যান ছিল যে কাজু বাদামের মিল্কশেক খাবে, আমার কাছে ফাটাফাটি লাগছে। বাই দ্য ওয়ে, এই দোকানে এসে আপনারা একটা জিসান পাবেন, ওইটাও বাটবার। এই হচ্ছে জিসান, ও বলতেছে ওর লাইফে বেস্ট একটা কাজু বাদামের শরবত বা মিল্কশেক খাইছে আর কি। তাহলে আজকে আসি, ভিডিওটা লাইক করে দিয়েন, মনে কিছু থাকলে কমেন্ট করে দিয়েন, শেয়ার করে দিন, আর পেজটা অবশ্যই ফলো করে দিয়েন। আল্লাহ হাফেজ।